নমস্কার, আমি স্বপন পাল। বঙ্গ অ্যাস্ট্রোদিশা থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। 2025 সালে 21শে জানুয়ারি মঙ্গল রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশের ফলে মঙ্গল আপনাদের অনেক শুভ ফল দিতে চলেছে এবং সেই বিষয়ে আলোচনা করব। মকর রাশি হচ্ছে কালপুরুষের রাশিচক্রের দশম রাশি। মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব। বর্তমানে মকর রাশি ও লগ্নের শনি 7.5 শেষ চরণ চলছে। মকর রাশি ও লগ্নে গ্রহ গতির অবস্থান। মকর রাশির দ্বিতীয় অবস্থান করছে শুক্র শনি। রাশির তৃতীয় অবস্থান করছে রাহু। পঞ্চমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। মঙ্গল 21শে জানুয়ারি কর্কট রাশি থেকে মিথুনে অবস্থান করছে। নবমে কেতু, দ্বাদশে বুধ এবং মকর রাশিতে অবস্থান করছে সূর্য। 21শে জানুয়ারি থেকে 4 এপ্রিল পর্যন্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকার জীবনে বিরাট শুভ পরিবর্তন আসতে চলেছে। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। এতদিন মঙ্গল কর্কট রাশি অর্থাৎ জলতত্ত্বের রাশিতে অবস্থান করছিল। মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে 21শে জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করেছে। মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। 21শে জানুয়ারি থেকে 4 এপ্রিল পর্যন্ত মঙ্গল এখানে অবস্থান করবে। 74 দিন মঙ্গল এখানে শুভ অবস্থায় থাকবে। মঙ্গল অগ্নিকারক গ্রহ। অক্টোবর মাস থেকে মঙ্গল জলরাশিতে অবস্থান করছিল। ফলে মকর রাশির মানুষের জীবনে অনেক সমস্যা ছিল। বিভিন্ন দিক থেকে অসহায় অবস্থায় ছিল। তাদের জীবনে অন্ধকার নেমে আসছিল। সব কাজে বাধা বিঘ্ন ঘটছিল। কোনো কাজ একবারে হচ্ছিল না। 21শে জানুয়ারি মঙ্গল জলতত্ত্বের রাশি পরিবর্তন করে বায়ুতত্ত্বের রাশিতে ও লগ্নে প্রবেশের পর মঙ্গল মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেঁচে থাকার নতুন উদ্যম ও মানসিক বল নিয়ে এসেছে। মঙ্গল রাশি পরিবর্তনের ফলে বছরের প্রথম থেকেই মকর রাশি ও লগ্নের মানুষের জীবনে যুদ্ধে জয়লাভ এবং সাফল্য পেতে চলেছে। মঙ্গল হচ্ছে মকর রাশি ও লগ্নের 11তম রাশি ও 4র্থতম রাশির অধিপতি গ্রহ। মঙ্গল মিথুন রাশির ঘরে অবস্থান করার জন্য মকর রাশি ও লগ্নের মানুষদের অনেক শুভ পরিবর্তন হতে চলেছে। মঙ্গল এখানে অনেক শুভ প্রভাব দেবে। মঙ্গল মকর রাশি ও লগ্নের মানুষদের মধ্যে বিদ্যুতের মতন প্রচণ্ড ক্ষমতা এবং মানসিক মনোবল বাড়িয়ে তুলবে এবং জীবনযুদ্ধে অপরাজেয় করে তুলবে। মঙ্গল 6ষ্ঠ স্থানে প্রবেশের পর এতদিন যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছিলেন সফলতা পাচ্ছিলেন না। এই সময় মঙ্গল আপনাদের চাকরির সুযোগ দিতে চলেছে। 2025 সালে আপনি চাকরি পাবেন এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হবে। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল মকর রাশি ও লগ্নের ছাত্রছাত্রীরা জানুয়ারি মাস থেকে শিক্ষা লাভ এর ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। বিদ্যার্থীদের বিদ্যাচর্চা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও শুভ ফল প্রাপ্তি করতে পারবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষ কোনো ভালো সুযোগ প্রাপ্তি হবে এবং সাহিত্য শিল্পকলার উন্নতির যোগ আছে। মঙ্গল ষষ্ঠভাবে বসে থাকায় চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে মকর রাশি ও লগ্নের ভাগ্যের ঘরে। এতদিন আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন না, মানসিক অশান্তিতে ভুগছিলেন। 21শে জানুয়ারির পর থেকেই ভাগ্য আপনার সাথ দেবে এবং ভাগ্যের উন্নতি ঘটবে। সৌভাগ্য আপনার সামনে এসে দাঁড়াবে। আপনি ভাগ্যের সহায়তা পাবেন। এই সময় আপনার ভ্রমণের সুযোগ আসবে এবং আপনার প্রেমের জায়গায় সাফল্য আসবে। মঙ্গলের 7ম দৃষ্টি মকর রাশি ও লগ্নের দ্বাদশতম ঘরে পড়বে। এই সময় আপনারা বিদেশ যাত্রার জন্য সুযোগ পাবেন। পড়াশোনার ক্ষেত্রে সুযোগ আসবে। কর্মলাভের সুযোগ পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন ব্যবসায় লাভ
লাভের মুখ দেখবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি মকর রাশির উপর পড়বে। মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়। মঙ্গল উচ্চস্থ হওয়ার ফলে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে। মঙ্গলের প্রভাবে আপনি সব ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। শত্রু বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পাবে। মঙ্গলের প্রভাবে আপনি সব ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। কর্মজীবনে পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। আপনার শত্রু নাশ হবে, ঋণ শোধ হবে এবং রোগ থেকে মুক্তি পাবেন। মঙ্গল চতুর্থ স্থানে শুভভাবে অবস্থানের ফলে জায়গা জমি, গাড়ি বাড়ি এবং মায়ের বিষয়ে খুবই শুভ ফল পাবেন। মামলার ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন বা মামলায় জয়ী হবেন। মানুষের সাথে সম্পর্ক ভালো হবে। আপনার মধ্যে লড়াই করার মানসিকতা তৈরি হবে। আপনি জয়ী হবেন। আজ এখানে মকর রাশি ও লগ্নের মঙ্গলের শুভ প্রভাব সম্বন্ধে আলোচনা শেষ করছি। আপনার শুভ রত্ন হচ্ছে আকাশী, নীল, সাদা, সবুজ। শুভ সংখ্যা হচ্ছে 4। রত্ন হচ্ছে ব্লু জারকন 7-8টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।